ওয়ালাইকুম। নিঃসন্দেহে ইনশাল্লাহ সবাই ভালো আছেন। হ্যালো এফএনএফ, হ্যালো টপ 10, হ্যালো টপ 10 গ্রুপ। তাই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে একজন আদর্শ লিডারের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কী। একজন আদর্শ লিডারের বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি কী সেটা জানা আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমাদের লিডারশিপের কারণে কিন্তু ব্যবসা অনেকের ভালো হচ্ছে, লিডারশিপের কারণে কিন্তু ব্যবসা অনেকের হচ্ছে না। গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি লিডারশিপ। তো লিডারশিপ নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা, সেই আলোচনাটুকুই আপনাদের সাথে করতে যাচ্ছি। সেটা কি কি? তো যে কোনো কাজের পিছনে অ্যাকচুয়ালি যদি বলি, যে কোনো কাজের পিছনে যদি অনেকজনের প্রচেষ্টা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে এবং সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা থাকে, তখন কিন্তু তাদের নেতৃত্বের কোনো নেতার কিন্তু প্রয়োজন পড়ে। জীবনে কোনো না কোনো সময় আপনাকেও কিন্তু নেতৃত্বের হাল কিন্তু এক সময় কিন্তু আপনাকে ধরতে হবে। সেটা হতে পারে আপনার সাংসারিক জীবনের হাল, নেতৃত্ব। সুস্থ নেতৃত্ব কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বিশাল গুণ। আর যদি বলি এইভাবে, একজন ভালো লিডার হওয়ার জন্য অবশ্যই আপনাকে সুস্থ এবং নেতৃত্বের গুণাবলী বা কোয়ালিটি কিন্তু আপনাকে কী করতে হবে? অর্জন করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতেছি, লিডারের প্রথম কোয়ালিটিটা অ্যাকচুয়ালি আমাদের যেটা থাকা উচিত সেটা হচ্ছে ভীষণটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু থাকা উচিত। তো ভীষণটা আমি কি বলি, আমি সেটা বলি, একজন ভালো নেতা অবশ্যই একটি ভালো ভীষণ কিন্তু তার থাকতেই হবে। একজন ভালো নেতা থাকতে হবে। একটি আইডিয়া বাস্তবায়নের জন্য তার দল বা টিমকে সবসময় কাজে ব্যস্ত কিন্তু রাখতেই হবে। তাই এই জন্য প্রথমে আপনার যাত্রাপথ নির্ধারণ করতে হবে, যা অ্যাকচুয়ালি আপনি কোথায় যাচ্ছেন, এবং এরপর আপনার টিম মেম্বারদেরকে তার সুন্দরভাবে বুঝিয়ে বলুন, এবং পরিবর্তনের ব্যাপারে কিন্তু সবসময় এক ধাপ আপনাকে এগিয়ে থাকতে হবে। কেননা আপনার এই গন্তব্যে অ্যাকচুয়ালি পৌঁছানোর জন্য যে ধরনের বাধা বিঘ্নতা আপনার লাইফে আসবে, যে ধরনের মোকাবেলা আপনাকে করতে হবে, যে ধরনের পরিশ্রমটুকু আপনাকে করতে হবে, যে ধরনের ত্যাগ স্বীকার আপনাকে করতে হবে, সেগুলো কিন্তু মোকাবেলা করার জন্য সবাইকে কিন্তু সাহসী এবং উৎসাহী করে তুলতে হবে যে এই জিনিসটা করার পর কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা পাবো। দ্বিতীয় নম্বর কোয়ালিটিটা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে সহকর্মীদের মত পার্থক্যের অ্যাকচুয়ালি আপনার এটা মত পার্থক্য বা গঠনমূলক সমালোচনা করে সুযোগ দেওয়া উচিত। যে কারোর সৎ সাহস থাকে না আপনার ভুল ধরার জন্য। ভুল ধরলে আপনি ভেঙে পড়বেন না, এটা মনে রাখবেন। কারণ ভুল ধরলে তাৎক্ষণিক উত্তর না দিয়ে নিজেকে সংশোধন করুন। কারণ আপনি যদি সবসময় প্রশংসাই যদি লোকজনের মুখে শুনতে শুরু করেন, তাহলে বুঝতে পারবেন যে ভুলে ভরা কিন্তু আপনার জীবন, আপনার সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। আপনি দলের প্রতি কোনো প্ল্যান কিন্তু চাপিয়ে দিলেন, এটাই যে সর্বশেষ প্ল্যান বা সর্বশেষ আপনার কথা, এটা বিবেচনা করা যাবে না। তাই অন্যদেরকে গঠনমূলক সমালোচনা করার সুযোগ দিন, তাহলে আপনার সমস্যাগুলোকে আপনি কিন্তু নিজেই ফাইন্ড আউট করার একটা সুযোগ কিন্তু আপনি অবশ্যই কিন্তু পাবেন, এবং আপনার ব্যবসাটাও কিন্তু অনেক সুন্দর হবে, এবং সকলের গঠনমূলক অংশগ্রহণে আপনার ব্যবসাটা দিন দিন কিন্তু কী হবে? অনেক কিন্তু বড় হবে। তৃতীয় নম্বর যে স্টেপটা আমরা দেখি, সেটা হচ্ছে মাঝে মাঝে দলে লিডারদের একা ছেড়ে দিন। কেননা দাদা একা ছেড়ে দিতে হবে এই কারণেই, কারণ আপনি যেহেতু সবার সামনে থেকে অ্যাকচুয়ালি নেতৃত্ব দিচ্ছেন, তাই মাঝে মাঝে তাদেরকেও সামনে পাঠিয়ে দিন। কেন পাঠিয়ে দেবেন? আপনি পিছন থেকে কিন্তু নেতৃত্ব দেওয়ার কিন্তু একটা অভ্যাস কিন্তু আপনার কী করতে হবে? থাকতে হবে। কারণ তারা যদি সামনে যদি মাঝে মাঝে না যায়, অ্যাকচুয়ালি কী ভুল হচ্ছে সেই ভুলটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি ধরতে পারবেন না। তাই মনে করি একজন ভালো নেতা সেই ব্যক্তি হয় যে সবসময় সামনে থেকেও কী করে নেতৃত্ব দিতে জানে, এবং মাঝে মাঝে পিছন থেকেও কিন্তু নেতৃত্ব কী দিতে জানে। এবং চতুর্থ নম্বর স্টেপটা ভুলগুলো ধরিয়ে দেওয়া। আপনার ভুলগুলো ধরতে হবে। সহকর্মীদের ভুল করলে সে ভুলগুলো ধরিয়ে দিন। অ্যাকচুয়ালি ধরাই দিতে বলতেছে একটাই কারণে, কারণ তারা ভুল করতেই পারে। বুঝিয়ে দিন ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, এবং ভবিষ্যতে এই ভুলগুলো না হওয়ার জন্য কী কী পদক্ষেপ অনুসরণ করতে হবে তা দেখিয়ে দিতে হবে। তাদের ভুলের মাধ্যমে সঠিকটা শেখার একটা সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু দিতে হবে। আর চতুর্থ নাম্বার যে স্টেপটা আমরা দেখতেছি, অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা, অর্থাৎ রিলেশন বিল্ড আপ করা। অর্থাৎ আমি যদি বলি এই সম্পর্কটা হচ্ছে অর্থপূর্ণ সম্পর্কটা কেমন, মানে যে সম্পর্কে মূল্য আছে এবং মূল্য দিতে জানে সেই ধরনের একটা সম্পর্ক। সবার সাথে কাজের মাধ্যমেই অর্থপূর্ণ একটা সম্পর্ক কিন্তু মানুষের কিন্তু গড়ে ওঠে এবং তৈরি হয়। এতে সহকর্মীদের সাথে আপনার সম্পৃক্ততা কিন্তু বাড়বে। তাদের কথা বলার সুযোগ দিন, তখন সুযোগ দিলে কি হবে, এবং আপনি তাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনার যে মানসিকতা আছে, মানসিকতা কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে নিঃসন্দেহে।
তাই মনে করি জানা এবং শেখার জন্য উৎসুক আপনাকে থাকতে হবে। এটা হচ্ছে ৫ম নম্বর স্টেপ। আপনার জানতে হবে এবং আপনাকে শিখতে হবে। আপনি যদি কোনো প্রকার বিজনেসের ঝুঁকি নিতে চান, নির্দেশ দেওয়ার আগে সেই ঝুঁকিটা কতটুকু সম্পূর্ণ হলো সেটা কিন্তু আপনি করে দেখাতে হবে, এবং করে দেখানোর পর সেটা কতটুকু বাস্তবায়ন হলো, সেখান থেকে কী কী ধরনের বাধা আপনি পেলেন এবং তাদেরকে কী কী বাধা অতিক্রম করতে হবে, কী ধরনের ঝুঁকি নিতে হবে এবং খারাপ পরিস্থিতি অ্যাকচুয়ালি কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে সামলাইতে হয় তা বর্ণনা করুন এবং তাদেরকে অ্যাকশন করতে বলুন এবং নিজে অ্যাকশন করুন। এবং ষষ্ঠতম যে জিনিসটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে নিজেকে জানুন। আপনার নিজের আচরণগত কোনো ত্রুটি আছে কি না, আপনার প্রতি আপনার টিমের লিডারের বিশ্বাস কতটুকু আছে, আপনার কোন আচরণের জন্য অন্যের খারাপ লাগছে, আপনার কোন আচরণ অন্যের ভালো লাগে, কোন আচরণ আপনার ভালো লাগে না, সেই দিকে কিন্তু নিজের মূল্যায়ন করুন। এবং ভালো একজন দলনেতার কিন্তু 4টা বৈশিষ্ট্য কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি এবং খুবই জরুরি। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ট্রাস্টেড পিপুল হতে হবে, যেন লোকজন আপনাকে সেই বিশ্বাসী লেভেল থেকে বিশ্বাসটুকু করে। আপনার বিলিভনেসের একটা অবস্থান তৈরি করতে হবে, আপনার ফেথনেসের কিন্তু একটা অবস্থান তৈরি করতে হবে, আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস, সেই জিনিসটা কিন্তু আপনাকে কী করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমি মনে করি নিজের আচরণগত সমস্যা অন্যের বিজনেসের খারাপ প্রভাব যদি না পড়ে বা পড়ে, সেইগুলো আগে ঠিক করেন। মনে রাখবেন, আপনি দলনেতা হলে নিজেকে কখনো ভুলের ঊর্ধ্বে মনে করবেন না, কখনোই মনে করবেন না। দলবদ্ধভাবে কাজ করার জন্য উদ্বুদ্ধ অ্যাকচুয়ালি করুন, কারণ দলগত কাজের রেজাল্ট 100তে কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসে, যেটা আমরা দেখেছি। তো এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে এগুলা, এবং সেই সাথে সবসময় আপনাকে নিজেকে একটু তৈরি রাখতে হবে অন্য একটা সাবজেক্ট হবে, সেটা হচ্ছে সম্ভবত আপনি চেষ্টা করুন সবার সাথে সবার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে। কারণ আপনার একটি কথায় সে কাজের গতি বাড়াতে পারে, আবার আপনার একটি খারাপ কথায় আপনার সে কাজের গতি কমিয়ে দিতে পারে। কোথাও কোনো সমস্যা যদি মনে হয় তাহলে আলোচনার মাধ্যমে অ্যাকচুয়ালি দ্রুত সমাধান করুন এবং সবার দিকে সমান মনোযোগ দিন। কারোর যেন কখনোই মনে না হয় আপনি অন্য কাউকে একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন, এটা যেন কখনো না মনে করে। এবং 7ম নম্বর, আমরা একটা জিনিস স্টেজ দেখছি যে নিজেকে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলেন। মানুষ তাকেই কিন্তু অনুসরণ করে যাকে তিনি বিশ্বাস করেন। নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলুন সবার কাছে, তাহা আপনার কথা ও কাজের মাধ্যমে কিন্তু প্রমাণ করেন এবং দেখিয়ে দেন। এবং সর্বশেষের আমরা 2টা স্টেপের একটা স্টেপ আপনার পাচ্ছি, সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করুন। রাগ নিয়ন্ত্রণ করা খুবই ইম্পর্ট্যান্ট। কেউ কোনো ভুল করলে আপনি কিছুটা রাগ করতেও পারেন, তবে সেটা মাত্রা অতিরিক্ত যেন না হয়। নিজেকে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এবং নেতা, আমরা অনেক সময় জানি যে নেতা কিন্তু জন্মায় না, কিন্তু তৈরি হয়। এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা জানি, তবে কেউ কেউ জন্মের সাথে সাথে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মাতে পারে, আবার সময়ের সাথে সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমেও একজন ব্যক্তি নেতৃত্বের গুণাবলী কিন্তু অর্জন করতে পারে। যে নেতৃত্বের শিক্ষা অর্জনের মাধ্যমে একজন সাধারণ মানুষ নেতা হতে পারে। তাই আপনার যদি নেতৃত্বের গুণ থেকে যায় জন্মগতভাবে, তাহলে আরও ঝালাই করে নিন। আর যদি নেতৃত্বের গুণ না থাকে, তাহলে পরিশ্রম, প্রশিক্ষণ, অনুসরণযোগ্যর মাধ্যমে কাউকে অনুসরণ করে নিজেকে তৈরি করুন নেতা হিসাবে এবং লিডার হিসাবে। আর লাস্টে যে টপিকসটা আমি বলবো সেটা হচ্ছে বিনয়। একজন ভালো নেতা বিনয়ের সাথে তার টিম থেকে কাজের ফিডব্যাক কিন্তু সবসময় নিয়ে থাকে, সেটা সকাল, সন্ধ্যা, রাত 3 বেলায় কিন্তু সে নেবে। কারণ কাজ আজ হয় নাই, আগামীকাল হবেই, এটা নিশ্চিত থাকেন। ব্যক্তিগত চিন্তা ও কার্যকলাপের জন্য নিজেকে একটু সময় দিন, নিজের ভুলগুলো ধরার চেষ্টা করুন এবং চিন্তা করুন অন্যের, অর্থাৎ অন্য জনের তা কেন হলো কিন্তু আমারটা কেন হলো না, তা বের করার চেষ্টা করুন এবং নিজেকে অনুতপ্ত করতে শিখুন। আপনার কাজের মান পরিকল্পনা উন্নত করতে হলে সফল ব্যক্তিকে অনুসরণ করুন এবং নিজেকে নিজের সাথে স্বীকার করতে বাধ্য করুন আপনি ভুলের মধ্যে এখনও আছেন, এবং সেই ভুলটা কি করতে হবে, আপনাকে অবশ্যই কারেকশন করতে হবে। এই কারেকশনটুকু যদি সামনের দিকে যদি আমরা নিতে পারি, আমার বিশ্বাস আমরা প্রত্যেকটা ব্যক্তি যার যার অবস্থান থেকে আমরা সুষ্ঠু সুন্দর একটা নেতৃত্বের একটা টিম তৈরি করতে পারবো। নিজে নেতৃত্ব দিব এবং অন্য 10 জনকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা স্থান দিব এবং তারাও নেতৃত্ব দিবে, তারাও বড় ধরনের লিডারশিপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এটা আমার বিশ্বাস। আজকের এই কোয়ালিটিগুলা আমরা যদি আমাদের নেতৃত্বের জায়গায় যদি আমরা রিপ্লেসমেন্ট করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা অবশ্যই অনেক ভালো বিজনেস আমাদের টিমকে, আমাদের কোম্পানিকে, আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা উপহার দিতে পারবো।
তাহলে অ্যাকচুয়ালি ভুল কোথায় হচ্ছে? এই ভুলটা কিন্তু নেতৃত্বের জায়গায় কিন্তু মানুষের ভুল থেকে যায়। সেই ভুলগুলো কারেকশন করা, নিজের সাথে নিজে আত্মশুদ্ধি করা, সেলফ কারেকশন, সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আপনার সুনির্দিষ্ট গন্তব্যের দিকে। তাহলে লিডার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার নেতৃত্বের পথ অনুসরণ করাবে এবং সে নিজে নেতা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।